দেখতে পাচ্ছ এটা রংপুরের কালেক্টরেট সুরভি উদ্যান। তো আমরা এটাতে প্রবেশ করবো। আমার শহর রংপুর বন্ধুরা, আই লাভ রংপুর বন্ধুরা। রংপুর শহরে এটি একটি উন্মুক্ত পার্ক, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আর আর এখানে অনেকেই সময় কাটাতে আসে। ফুলের দোকান, কত সুন্দর ফুলের দোকান, ফ্লাওয়ার শপ। বেশ কয়েকটি ফ্লাওয়ার শপ আছে এখানে। দেখতে পাচ্ছি যে ফুল তো আমার সবসময়ই ভালো লাগে। আর দেখতে পাচ্ছি যে এখানে ফুলের দোকান, আর ফুলের দোকানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, এটা পুলিশ লাইনের সামনে, ঠিক পুলিশ লাইন, এই যে পুলিশ লাইনের সামনেই এই ফুলের দোকানগুলো। এখানে সব রকমের ফুল পাওয়া যায় বন্ধুরা। এখানে শহীদ মুক্তিযোদ্ধাদের, অনেক শহীদ মুক্তিযোদ্ধাদের নাম এখানে দেওয়া আছে, নামগুলো। আর এটি রংপুরের সেই সুরভি উদ্যান। আমরা সবাই আছি আজকে, আমার মামুনি আছে। তো আমরা সবাই ঘুরতে আসছি। এই যে ব্যস্ত শহর, রংপুরের শহর অনেকটা ব্যস্ত হয়ে গেছে। তো আমরা দেখি সুরভি উদ্যানে ঢুকবো। বন্ধুরা, এটা কালেক্টরেট সুরভি উদ্যান। দেখতে পাচ্ছ এটা রংপুরের কালেক্টরেট সুরভি উদ্যান। এটা কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত। তো আমরা এটাতে প্রবেশ করবো। এখানে বসে সময় কাটানোর জন্য আসছে। তো আমি দেখি অনেকদিন পর আসছি, তো বেশ ভালোই লাগছে আমার কাছে। তো যদিও বা দুপুর সময়, আর এখন অনেকেই একটু ভিড় কম আছে। দেখতে পাচ্ছ যে ভিড় কম আছে বন্ধুরা। এটা আমার কাছে নতুন, এটা ছিল না, এটা নতুন স্থাপন করা হচ্ছে। আমার তো বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাই দাও বন্ধুরা। আমার শহর রংপুর বন্ধুরা, আই লাভ রংপুর। আমি রংপুরে আছি, আর আমার প্রিয় শহর, আমার প্রাণের শহর রংপুর। তো আমি এই ছোটো থেকে রংপুরে বেড়ে ওঠা। তো আমার কাছে তো এটি বেশ ভালোই লাগছে। তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানাও বন্ধুরা। আই লাভ রংপুর, এটা আমি প্রথম দেখলাম। বন্ধুরা, রংপুর শহরে এটি একটি উন্মুক্ত পার্ক, যেটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আর এটি একমাত্র পার্ক রংপুর শহরে যেটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আর এখানে অনেকেই সময় কাটাতে আসে। দেখতে পাচ্ছি এখানে পানির ফোয়ারা আছে। তো বেশ ভালোই লাগছে, যদিও বা একটু পরিষ্কার করা দরকার ছিল। এখানে একটি স্টুডিও আছে, যারা এখানে ছবি উঠাতে চাইলে ছবি উঠাতে পারে। বেড়াতে তো আমার সবসময় ভালো লাগে। তো আজকে আসছি রংপুরের যে পার্ক, একটি রংপুর শহরের মধ্যে, এটি হলো রংপুর সুরভি উদ্যান। তো আমার কাছে বেশ ভালো লাগছে, নিরিবিলি। অনেকেই এখানে এসে সময় কাটাতে পারে বন্ধুরা। এখানে বিভিন্ন কাজ চলতেছে, মেনটেন্যান্সের কাজ চলতেছে এখানে। ও রাস্তাগুলো এটা ফ্লোর টাইলস এটা করা হচ্ছে, টাইলসের কাজ লাগানো হচ্ছে এখানে। ওকে, আমরা কিছুটা সামনে যাই। রংপুর শহরে অনেক কিছু দেখার মতো আছে, যেমন এর পাশে আছে চিকলি বিনোদন পার্ক।
তো সেটিও তোমরা আমার কোনো একটা ভিডিওতে দেখেছো। আর পাশেই আছে রংপুর চিড়িয়াখানা, একদম খুব নিকটেই এই বিনোদন কেন্দ্রগুলো বন্ধুরা। আর আমার রংপুর শহরে আছে যেমন একটু পাশেই ভিন্ন জগৎ, এই ভিন্ন জগৎটা নিয়ে তোমাদের কোনো এক সময় ভিডিওতে দেখাবো। আর পাশেই আছে দিনাজপুরের স্বপ্নপুরে, সেটিও অনেক জনপ্রিয় একটি পার্ক। তো সারাদিনে শেষ করা যাবে না সেই পার্কগুলো, তা কোনো একটা ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো বন্ধুরা। আর এই মুহূর্তে আমি আছি রংপুরের সেই সুরভি উদ্যানে। রং করা হচ্ছে, এখানে বাচ্চারা এখানে দোলনায় দোল খাচ্ছে, ছোটো ছোটো বাচ্চা আছে, এরা আছে, তো অনেক সুন্দর। ও তো অনেক সাহস, ও তো ভয় পাচ্ছে না। বাবু কি পার্কে এসেছো, কেমন লাগে? মজা? কি নাম, নাম কি আপনার বলেন? নাম বলো। ইলিজা। আচ্ছা দেখো, ইলিজা পার্কে এসেছে, রংপুর সুরভি উদ্যান পার্কে। আর কত সুন্দর দোল খাচ্ছে এখানে। হ্যাঁ ঠিক আছে বাবা, ভালো থেকো। কি আছে মামা, বাদাম? পার্কে আসছি আর বাদাম না খেলে তো হবে না, পার্কে আসলে 10 টাকার বাদাম দেন। হ্যাঁ বাদাম খেতেই হবে, তো পার্কে আসলে বাদাম খেতেই হবে, তাই না? ঠিক আছে দাঁড়ান। তো এরকম আসলে আমাদের ছোটোবেলায় এরকম এত সুযোগ সুবিধা ছিল না, এত পার্ক ছিল না। আর এই পার্কটি অনেক পুরনো, তো শহরের মাঝখানে হয়, অনেকেই আসে এখানে এই বেড়াতে, লোকজনও একটু কম। তবে বিকেল টাইম থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এখানে, হয়তো সন্ধ্যার আগেই পার্ক ক্লোজ হয়ে যায়, যেহেতু এটা সরকারি একটি জায়গা। তো এখানে দেখতে পাচ্ছি একটি, আচ্ছা স্মার্ট রংপুর, হ্যাঁ স্মার্ট রংপুর, স্মার্ট বাংলাদেশ, কত সুন্দর একটি ইয়ে করা হচ্ছে এখানে।